সরস্বতী পুজোর এবার হিট থিম কি জানেন? দুর্নীতি। স্কুলের নিয়োগ থেকে কয়লা চুরি, বালি চুরি, বাগদেবীর আরাধনায় ফুটিয়ে তোলা হলো তৃণমূল জমানার নানা দুর্নীতি। বীরভূম থেকে মুর্শিদাবাদ কিংবা দক্ষিণ দিনাজপুর থেকে দিকে দিকে প্রতিবাদের অস্ত্র পুজোর থিম। সরস্বতী পুজোর মণ্ডপে পার্থ অর্পিতার কাট আউট, সেই সঙ্গে চাকরিহারাদের আন্দোলনের ছবি। এটা সরস্বতী পুজোর মণ্ডপ। বীরভূমের সিউড়িতে বিজেপির পুজোর থিম রাজ্যের এসএসসি দুর্নীতি। তৃণমূলে নিয়োগ দুর্নীতির জেরে অনেকেই প্রতারিত। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং তাঁর বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার। সেই বিষয়টিকে স্মরণে রেখে মণ্ডপেও অপার সামনে টাকার বান্ডিল রাখা হয়। কারণ এই সরকারটা দুর্নীতিগ্রস্তদের সরকার, এই সরকারটা চাকরি চোরেদের সরকার। এই চাকরির দাবিতে বিজেপি সরকারকে আনার দাবি যখন পশ্চিমবঙ্গের বেকার যুব সমাজ, শিক্ষিত বেকাররা তুলছে, তখন এই চাকরি চোরদের আসল রূপ দেখানোর জন্য আমরা এবারে থিম করেছি এসএসসি দুর্নীতি। এসএসসি দুর্নীতিকে বিধানসভা নির্বাচনে যে বিজেপি আরও একবার হাতিয়ার করবে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এই বাগদেবীর আরাধনার থিম ভাবনা থেকে। চুরি কি শুধু এসএসসিতে? তৃণমূল জমানায় দুর্নীতির শেষ নেই। সেই সঙ্গে রয়েছে শাসকের অপশাসন। সেই সবই তুলে ধরা হয়েছে মুর্শিদাবাদের ফারাক্কার মণ্ডপে। সরস্বতী পুজোর মণ্ডপেই সুভাষচন্দ্র বসু এবং বঙ্কিমচন্দ্র চ্যাটার্জিকে সম্মান জানান উদ্যোক্তারা। ফারাক্কার কায়দায় সরস্বতী পুজোর থিম হয়েছে দক্ষিণ দিনাজপুরেও। কেন্দ্রের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা হয়েছে। পাশাপাশি মণ্ডপে কার্টুনের মাধ্যমে দেখানো হয়েছে তৃণমূলের দুর্নীতি। সেই সঙ্গে সাদা শাড়ি পরা মহিলাকে ফাইল চোর বলে উল্লেখ করে একটি কার্টুন আঁকা হয়েছে। সেখানে কারো নামও তারা উল্লেখ করেনি, একটা কার্টুন ছবি দিয়েছে। কিন্তু সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের নেতাদের চাপে পুলিশ বারবার এখানে যারা পুজো উদ্যোক্তা তাদেরকে ভয় দেখিয়েছে, বলেছে এই পোস্টার খুলে ফেলার জন্য, এই থিম খুলে ফেলার জন্য। অথচ এখানে কোনো অসত্য বিষয় দেখানো হচ্ছে না এবং কারো নামও উল্লেখ করা হয়নি। পুলিশ দিয়ে হয়তো পুজো বন্ধ করতে পারবে তৃণমূল, কিন্তু চোরের তকমা কি মুছে ফেলতে পারবেন মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।